এবার আরও একবার নতুন করে তৈরি হচ্ছে দুর্যোগের ঘনঘটা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নদীর জলস্তর বৃদ্ধি পাবে, পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস। 3টি নিম্নচাপ এবং 4টি ভারী বৃষ্টি দিয়ে শেষ পর্যন্ত বর্ষণমুখর জুলাই শেষ করেছে সমগ্র বাংলা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল হয়েছে বাংলাবাসী। সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে ফের ভালো রোদের দেখা মিলবে। এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরেছে উত্তর দিকে। আপাতত তার অবস্থান উত্তরগাঙ্গীয় পশ্চিমবঙ্গে। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাথির ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সমস্ত প্রভাবের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা আপাতত কম থাকবে। যদিও ঝলমলিয়ে রোদ উঠবে কবে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজ থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সর্বত্রই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। তবে এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু একটি জায়গায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আগামীকাল অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে, কিন্তু উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আজ থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত চলতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। আর এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোর্ষা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। এর জেরে নিচু এলাকাগুলিতে ফের বন্যা পরিস্থিতি দেখা যাবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত আগস্ট মাসের এই প্রথম সপ্তাহে গোটা সময়টাই বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে। যেমন আজ পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় থাকতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হওয়ার দাপট। এমনিতেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আগস্টের এই প্রথম সপ্তাহেও পুরো সময়টা দফায় দফায় বৃষ্টি জারি থাকবে গোটা বাংলায়, যার জেরে ফের আবারও একবার ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনে লাগাতার বৃষ্টি চলেছে শহর কলকাতাতেও। তবে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির সেই দাপট কিছুটা কম হয়েছে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। কিন্তু সকাল থেকেই রয়েছে আংশিক মেঘলা আকাশ। সাথে আজ দুপুরের পর থেকেই ফের হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আজ ভারী বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। যেমন কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টিপাত চলবে। এই মাসের এই প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। গত কয়েকদিনে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি না চললেও আজ থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এরপর এই শনিবার থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের 5টি জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে। আর এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। এর জেরে নিচু এলাকাগুলি ফের একবার প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার মতো সম্ভাবনাও তৈরি হতে পারে।
এরপর আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। এরপর আগামী রবিবার অর্থাৎ 3 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। 3 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকেই উত্তরবঙ্গে ক্রমশই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। আজ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল অর্থাৎ 2 আগস্ট উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 110 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরের বাদবাকি জেলাগুলিরও কোনো কোনো জায়গায় 2-1 পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত চলবে। রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিতে কিছুটা লাগাম পড়তে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 3 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 4 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।